যদি আপনাদের জবা গাছে প্রচুর কুড়ি আসছে কিন্তু সেই কুড়িগুলো ফুলে পরিণত হওয়ার আগে যদি ঝরে পড়ে যাচ্ছে, তাহলে কি ট্রিটমেন্ট করলে আপনারা আপনাদের জবা গাছের কুড়িগুলোকে গাছের মধ্যে টিকিয়ে রাখতে পারবেন এবং সেই কুড়িগুলো থেকে কিভাবে আপনারা এই রকম ফুল ফোটাতে পারবেন, সেই নিয়ে আজকের আমার এই ভিডিও। আজকে আমি আমার এই ভিডিওতে এমন একটা জিনিস তৈরি করে গাছে প্রয়োগ করে দেখাবো, যা প্রয়োগ করলে গাছে একটা কুড়িও ঝরবে না, গাছ সবুজ সতেজ থাকবে এবং সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। অনেক সময় দেখবেন জবা গাছে প্রচুর কুড়ি এসেছে কিন্তু সেই কুড়িগুলো ঠিক এইভাবেই কুঁকড়ে যাচ্ছে, তার সাথে সাথে গাছের যে কচি কচি পাতাগুলো বের হচ্ছে সেই পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে। তো জবা গাছে এই ধরনের সমস্যা কেন হয় জানেন? যখন দেখবেন জবা গাছের মধ্যে সাদা সাদা পোকা অ্যাটাক করেছে, তখনই কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। শুধু জবা গাছেই কেন, বিভিন্ন ধরনের ফুল ফল সবজি গাছেও কিন্তু এই সাদা পোকা অ্যাটাক করে। এই সাদা পোকা যদি একবার গাছের মধ্যে অ্যাটাক করে তাহলে কিন্তু খুব সহজে যেতে চায় না। এই পোকাগুলোকে মিলিবাগ বা দোয়ে পোকা বলে। মিলিবাগ গাছের কচি পাতা, কাণ্ড, ফুলের কুড়ির মধ্যে বেশি আক্রমণ করে, যার ফলে গাছের কচি পাতাগুলো ঠিক এইভাবেই কুঁকড়ে যায়। কুড়ি এলো, সেই কুড়িগুলো কিন্তু ফুলে পরিণত হওয়ার আগে ঝরে পড়ে। তাই গাছের মধ্যে এই পোকা কম থাকতে থাকতে পোকাগুলোকে অবশ্যই নির্মূল করতে হবে, তা না হলে এই পোকার কারণে গাছ মারাও যেতে পারে। যখনই দেখবেন কোনো গাছে মিলিবাগের আক্রমণ হয়েছে, সাথে সাথে সেই গাছটিকে আলাদা সরিয়ে রাখুন, কেননা অন্যান্য গাছেও এই পোকা ছড়িয়ে পড়বে। এই মিলিবাগ যদি গাছের মধ্যে অ্যাটাক করে তাহলে কিন্তু সেই গাছে পিঁপড়ে আসবেই। পিঁপড়েরা মিলিবাগের রস খাওয়ার জন্য গাছের এক ডাল থেকে আরেক ডালে আসা যাওয়া করে, যার ফলে পিঁপড়ের পায়ে বা গায়ে লেগে থাকা মিলিবাগের ডিম এক গাছ থেকে আরেক গাছে ছড়িয়ে পড়ে, যার ফলে সুস্থ সবল গাছগুলোতেও মিলিবাগের আক্রমণ শুরু হতে থাকে। মিলিবাগ থাকলে সে গাছে পিঁপড়ে অবশ্যই থাকবে, কারণ মিলিবাগের রস পিঁপড়ে খেতে পছন্দ করে। পিঁপড়েরা তখন টবের মাটিতে গাছের গোড়ায় ঘর বানাতে শুরু করে। তাই গাছের মধ্যে মিলিবাগ দেখলে সেই মিলিবাগ সাথে সাথেই নির্মূল করতে হবে। তো এখন আমি এমন একটা কীটনাশক তৈরি করে দেখাবো, যা আপনারা খুব সহজেই তৈরি করে গাছে স্প্রে করে মিলিবাগ দূর করতে পারবেন। তো চলুন কিভাবে সেই কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করবেন শিখে নেওয়া যাক। তো কীটনাশক তৈরি করার জন্য প্রথমে আমাদের যা নিতে হবে তা হলো ইনো। এই ইনো দিয়ে সুন্দরভাবে একটা ঘরোয়া কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করব। কীটনাশক তৈরি করতে এখানে লাগবে 1 লিটার জল। তো এখানে দেখুন আমি 1 লিটার প্লেন জল নিয়েছি, তাতে দিয়ে দিতে হবে এই 1 পাতা ইনো। এই ইনো আপনারা ওষুধের দোকানেই পেয়ে যাবেন। আমাদের সাধারণত গ্যাস অম্বল হলে ইনো যেমন আমরা ব্যবহার করি, সেরকম কিন্তু ইনো গাছে পোকামাকড় তাড়াতেও খুব ভালো কাজ দেয়। শুধুমাত্র ইনো দিয়েই যে কীটনাশক তৈরি করা যাবে তা নয়, এর সাথে মিশিয়ে নিতে হবে 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে গুলে নিতে হবে। এরপরে আর একটা যে উপাদান নিতে হবে তা হলো 1 চামচ শ্যাম্পু। 3টি উপাদান জলের সাথে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশিয়ে নেবেন যেন হলুদের গুঁড়োর মধ্যে দানা দানা ভাব না থাকে। 15 থেকে 20 মিনিট এইভাবেই রেখে দিতে হবে। 15 থেকে 20 মিনিট রেখে দেওয়ার পরে আপনারা এই কীটনাশক ব্যবহার করতে পারবেন। তবে ডাইরেক্ট এই কীটনাশক গাছে স্প্রে করতে পারবেন না, তার আগে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে, কারণ হলুদের মধ্যে যে গুঁড়োগুলো থাকে সেগুলো কিন্তু স্প্রে বোতলের যে স্প্রে নজেল আছে সেই নজেলটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনারা এইভাবে ছেঁকে ব্যবহার করবেন। এই কীটনাশকের মধ্যে কোনো রকম এক্সট্রা জল মিশিয়ে নিতে হবে না, ডাইরেক্ট আপনারা গাছে স্প্রে করতে পারবেন। এই কীটনাশক আপনারা যখন স্প্রে করবেন টবটিকে আলাদা জায়গায় নিয়ে গিয়ে তারপরে স্প্রে করবেন, কারণ মিলিবাগ অন্যান্য গাছে ছড়িয়ে যেতে পারে। এমনভাবে স্প্রে করুন যেন পাতার নিচে, পাতার উপরে এবং কুড়ির মধ্যে থাকা প্রত্যেকটা মিলিবাগের গায়ে যেন এই কীটনাশক লাগে। এই কীটনাশক আপনারা সন্ধ্যের সময় স্প্রে করবেন। মাত্র একবার স্প্রে করার পরেই আপনারা খুব ভালো রেজাল্ট দেখতে পাবেন। সন্ধ্যের সময় স্প্রে করার পরের দিন সকালে আপনারা কিন্তু প্লেন জল দিয়ে গাছটিকে খুব ভালো করে ধুইয়ে দেবেন। মিলিবাগ থাকলে সেই গাছে ফাঙ্গাস লাগার
চান্স অনেকখানি বেড়ে যায়। যেহেতু এই কীটনাশকের মধ্যে হলুদের গুঁড়ো দেওয়া হয়েছে, তাই ছত্রাকনাশক হিসেবেও খুব ভালো কাজ করবে, কারণ হলুদের গুঁড়োর মধ্যে থাকে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ। এই কীটনাশক আপনারা 10 থেকে 12 দিন অন্তর যে কোনো গাছে স্প্রে করতে পারেন, পোকা লাগুক বা নাই লাগুক। গাছ লাগানোর পর থেকেই আপনারা এই কীটনাশক স্প্রে করে যান, দেখবেন গাছ অনেক বেশি হেলদি থাকবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, মাত্র একবার স্প্রে করার ফলে মিলিবাগগুলো মরে গেছে। তো এই কীটনাশক কিন্তু শুধু যে মিলিবাগ দূর করবে তা নয়, জাপ পোকা, সাদামাছি, বিভিন্ন ধরনের পোকামাকড়ের জন্য কিন্তু খুব ভালো একটা কীটনাশক। গাছের মধ্যে পোকা না থাকলে গাছের পাতা কুঁকড়াবে না এবং কুঁড়িও ঝরবে না। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।